সূরা ইব্রাহিম সংক্ষিপ্ত অনুবাদ ও তাৎপর্য। সূরা ইব্রাহিম পবিত্র কুরআনের ১৪তম সূরা, যার আয়াত সংখ্যা ৫২। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম রাখা হয়েছে মহান নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে, যিনি আল্লাহর পথে ধৈর্য ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা এই কুরআন অবতীর্ণ করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। পৃথিবী ও আকাশের সমস্ত কিছু আল্লাহরই। কেবল আল্লাহরই কাছে সকল কিছু ফিরে যাবে। কাফেররা ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আসক্ত। তারা পরকালকে অস্বীকার করে। প্রতিটি জাতির জন্য তাদের নিজ ভাষায় রাসূল পাঠানো হয়েছে, যাতে তারা সহজে আল্লাহর বাণী বুঝতে পারে। কিয়ামতের দৃশ্য এবং কাফেরদের পরিণতি বর্ণনা করা হয়েছে। আল্লাহ প্রকৃত শাসক এবং তাঁর শক্তিমত্তা ও জ্ঞান সর্বব্যাপী। হিদায়াত ও কৃতজ্ঞতা। সূরা ইব্রাহিম মূলত হিদায়াতের পথে আহ্বান এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব বোঝায়। এতে দেখানো হয়েছে যে আল্লাহ কৃতজ্ঞদের জন্য আরও নেয়ামত বাড়িয়ে দেন এবং অকৃতজ্ঞদের জন্য রয়েছে শাস্তি। এই সূরায় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অবিচল আস্থার উদাহরণ তুলে ধরা হয়েছে, যা সকল মুসলিমের জন্য এক অনুপ্রেরণা। পরকালের বার্তা। এতে কিয়ামতের দৃশ্য এবং বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আল্লাহর শাস্তি যেমন নিশ্চিত, তেমনি তার রহমত ও ক্ষমাও সীমাহীন। সূরা ইব্রাহিম আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তার দেওয়া নেয়ামতগুলোর সঠিক ব্যবহার করা এবং কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়।